আজকে এমন ভিডিও আপনাদের দেখাবো যা আপনারা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারবেন না, কিন্তু ভিডিওর গোটাটা দেখলে তবেই আপনি অনুধাবন করতে পারবেন। দেখুন এবার সুবীর কি বলছে। আজকের ভিডিওটা এমন ধরনের ভিডিও হবে যা আপনারা দেখলেও বিশ্বাস করতে পারবেন না। ট্রাম্পের ভুল নীতির জন্য আজকে গোটা বিশ্বই তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেটা ভারত, রাশিয়া, চীন হোক কিংবা মিডল ইস্টের দেশগুলো, প্রত্যেককেই আমেরিকা নিজের শত্রু বানিয়ে ফেলেছে। আটলান্টিক মহাসাগরে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে। তবে ভারত যে কূটনৈতিক চাল দিয়েছে তাতে অন্ধকার দেখছে আমেরিকা। চীন সুযোগ বুঝে একবারে গর্দান চেপে ধরেছে। আজ এই ভিডিওতে দেখাবো ভারত কিভাবে আমেরিকাকে নতি স্বীকার করতে বাধ্য করেছে, আর সুযোগ বুঝে চীন আমেরিকার অবস্থা এমন করেছে গোটা আমেরিকাকেই চীন স্তব্ধ করে দিয়েছে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলে গেলে তাহলে আপনার প্রিয়জনেরা এইরকম ভিডিও থেকে বঞ্চিত থাকবে। নর্থ আটলান্টিক মহাসাগরকে আমেরিকা ভাবতো এটা তাদের জাগির। আমেরিকার পারমিশন ছাড়া সেখানে ঢোকা নিষেধ ছিল, কিন্তু সমুদ্র কারোর বাবার জমিদারি হতে পারে না। ওই জলপথ দিয়ে যার খুশি হবে সেই যেতে পারবে। নাটোকে সবাই জানতো বিশ্বে সব থেকে সৈন্যবল তাদেরই বেশি, কিন্তু আমেরিকার এই দুর্ব্যবহারের জন্য নাটো ভারতের কাছে সাহায্য চায়। দুনিয়ার মহাশক্তি সেও ভারতের কাছে এসে সাহায্য প্রার্থনা করছে। এর থেকেই বোঝা যায় ভারতের পজিশন এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই সুযোগটা চীন হাতছাড়া করতে চায়নি। এই আটলান্টিক মহাসাগরে তারা তাদের শক্তিশালী সাবমেরিন ও জাহাজ পাঠিয়ে দিয়েছে। এটা সেই আমেরিকা যে সাউথ চায়না সিকে ঘিরে ফেলার কথা বলছিল, আর চীন সেই আমেরিকার ঘরে ঢুকে তাদেরকে হুঙ্কার দিচ্ছে। আর রাশিয়ার সঙ্গে আমেরিকার শত্রুতা চিরদিনের, তাই রাশিয়াও এই সুযোগের হাতছাড়া করেনি। রাশিয়াও তাদের শক্তিশালী যুদ্ধজাহাজ সেখানে পাঠিয়ে দিয়েছে। আমেরিকাকে এবার চারদিক থেকে ঘিরে ধরেছে। আমেরিকার বিদেশ নীতি তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। আমেরিকার সেনাবাহিনীও খুব ভালো করে বুঝতে পারছে তাদের অবস্থা খুব একটা ভালো নয়। এখন যদি যুদ্ধ লেগে যায় তাদের মৃত্যু নিশ্চিত। চীন তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েই ক্ষান্ত হয়নি। চীন গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে আমেরিকা যদি কোনো রকম আক্রমণ ভূমিকা দেখায় তাহলে তাদেরকে সমস্ত রকম ভাবে জবাব দেওয়া হবে। চীন এও বলে আমেরিকাকে টেকনোলজি, মিনারেল আর্থ ও সেমিকন্ডাক্টর সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। এর ফলে আমেরিকার মিসাইল ও ফাইটার জেট অন্ধ হয়ে যাবে। অন্যদিকে রাশিয়া এই সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমেরিকা যদি কোনো রকম বেগরবাই করে তাহলে শুধু আটলান্টিক মহাসাগরেই নয়, অন্যান্য দিকে রণনৈতিকভাবে আমেরিকাকে অ্যাটাক করবে। এই হুমকিটা শুধু সাধারণ হুমকিই ছিল না, ওখানে রাশিয়ার শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন ও মিসাইল মজুত করে রাখা আছে। আর ভারত মুখে কোনো কথা বলছে না, চুপ করে রয়েছে। এটাই আমেরিকাকে আরো বেশি করে ভাবাচ্ছে, কারণ ভারত যদি চুপ করে থাকে তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। এর মধ্যেই শোনা যায় যে ভারত এখন তাদের ব্যবসার গতি অনেক বাড়িয়ে দিয়েছে। ডলারের পরিবর্তে বিকল্প অর্থ দ্বারা তারা ব্যবসা চালাচ্ছে। এটা শুনে আমেরিকার মাথা আরো খারাপ হয়ে যায়, কারণ ডলারের মাধ্যমেই আমেরিকার অর্থনীতি সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। ডলারের পরিবর্তে লোকাল কারেন্সি দিয়ে ভারত যদি ব্যবসা করে তাহলে ডলারের দাম নিচে নেমে যাবে। আমেরিকা ভারতকে এই কারণেই ভয় পাচ্ছিল। ভারত যখন চুপ করে থাকে তারপর যা বিস্ফোরণ ঘটে তাতে কোনো আওয়াজ হয় না, তার ফলে ডিফেন্সের কোনো অস্ত্রের থেকেও অনেক বেশি জোরে আঘাত লাগে। মিডিল ইস্টের দেশগুলো যারা আমেরিকার সব থেকে কাছের বন্ধু ছিল, যেমন সৌদি ও ইউএই, তারাও আমেরিকার থেকে দূরে সরে যায়। আমেরিকা এর পর বুঝতে পারে যে তাদের বিদেশ নীতিতে অনেক গলদ রয়েছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।